নবান্নের 14 তলায় হুলস্থুল কাণ্ড। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘরের সামনে এক অজ্ঞাত পরিচয় যুবক, তাকে ঘিরেই কিন্তু রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় একেবারে নবান্নের 14 তলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রুমের সামনে। তাতেই কিন্তু হইচই গোটা নবান্ন জুড়ে। একদিন আগেই এসএসসি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের নবান্ন অভিযান হয়েছে। সেই নবান্ন অভিযানে রীতিমতো একেবারে ধুন্ধুমার পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা রাজ্যে। নবান্ন অভিযানে পুলিশের সাথে ধস্তাধস্তি, রীতিমতো তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। নবান্ন অভিযান ঘিরে কিন্তু চাপ বাড়ছে রাজ্য প্রশাসনের উপর, রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর। কারণ চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের যেটা দাবি, যোগ্য অযোগ্য আসল লিস্ট প্রকাশ করতে হবে। যোগ্য অযোগ্য আসল লিস্ট প্রকাশ সহ পরীক্ষা ছাড়াই যোগ্যদের নিয়োগ করতে হবে, তাদের চাকরি সসম্মানে ফিরিয়ে দিতে হবে। অন্যের দুর্নীতির দায় আমরা নেব কেন, এমনই কিন্তু দাবি যোগ্যদের। আর যোগ্যদের এই আন্দোলনের মাঝেই যখন একটা তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে, একটা উত্তেজনা চলছে নবান্নের চারধারে, ঠিক তখনই কিন্তু নবান্নের 14 তলায় নিরাপত্তা বেষ্টনীকে এড়িয়ে একেবারে মুখ্যমন্ত্রীর রুমের সামনে হাজির এক অজ্ঞাত পরিচয় যুবক। তাকে চেপে ধরতেই কিন্তু রীতিমতো তোলপাড়, বিস্ফোরক দাবি করলেন যুবক। এই যুবকের পরিচয় যার সামনে এলো, কেন তিনি মুখ্যমন্ত্রীর রুমের সামনে এসেছেন, কেন তিনি এই 14 তলায় উঠেছেন এবং কিভাবে উঠেছেন 14 তলায়, পুলিশ গোয়েন্দা দপ্তর চেপে ধরতেই চমকে ওঠার মতো তথ্য পুলিশের হাতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, প্রশ্ন উঠে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা নিয়ে। নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি, তার মধ্যে সবার নজর এড়িয়ে নবান্নের 14 তলায় পৌঁছে গেলেন এক যুবক। তাকে চেপে ধরতেই কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি। এই 14 তলাতেই মুখ্যমন্ত্রীর দপ্তর, সবার নজর এড়িয়ে ওই যুবক কিভাবে 14 তলায় পৌঁছে গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে নবান্নের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এবং ওই যুবককে চেপে ধরতেই তিনি জানান তিনি একজন সিভিক ভলেন্টিয়ার। ওই সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে আটক করা হয়, তারপর শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে তাকে। জানা গেছে দুপুরে 14 তলায় ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি একজন সিভিক ভলেন্টিয়ার, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকে। নিরাপত্তার জন্য নবান্নের 14 তলায় কর্মীদেরও গতিবিধি নিয়ন্ত্রণ করা হয়। তাছাড়া 13-14 তলায় কলকাতা পুলিশের পাশাপাশি মুখ্যমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনী অর্থাৎ ডিরেক্টর অফ সিকিউরিটির অধীনে থাকা নিরাপত্তা কর্মীরা পাহারায় থাকেন। সেখানে ওই সিভিক ভলেন্টিয়ার কিভাবে পৌঁছে গেলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, নর্থ গেট দিয়ে ওই যুবক নবান্নে ঢোকেন। নর্থ গেট দিয়ে অনেক সময় সিভিক ভলেন্টিয়াররা জল নিতে ভেতরে ঢোকেন। ওই যুবকও তেমনই জল নিতে ভেতরে ঢুকেছেন বলে মনে করছিলেন নিরাপত্তারক্ষীরা। নবান্নে ভেতরে ঢোকার পর লিফটে চড়ে সোজা 14 তলায় পৌঁছে যান তিনি। সূত্রের খবর, 14 তলায় মুখ্যমন্ত্রীর ঘরের দিকে যাওয়ার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীর ঘরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেন এই যুবক। তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের রিজার্ভ ফোর্সের এক পুলিশকর্মী প্রশ্ন করেন। যুবক জানায় তার বাড়ি তমলুকে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তার পরনে সিভিক ভলেন্টিয়ারের পোশাক। রিজার্ভ ফোর্সের ওই পুলিশকর্মী বিষয়টি ডিরেক্টর অফ সিকিউরিটিকে জানান। যুবকের কথাবার্তা অসংলগ্ন ঠেকায় তাকে আটক করে পুলিশ। পরে শিবপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়। কিভাবে তিনি একেবারে 14 তলায় পৌঁছে গেলেন সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং সেটা তদন্ত করে দেখছে পুলিশ। এই যুবকের ঠিকজি গোষ্ঠী কিন্তু নিয়ে রেখেছে পুলিশ। আসলে এই যুবক একজন সিভিক ভলেন্টিয়ার, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান। কি কারণে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, কি কারণে সরাসরি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান, এই প্রশ্নগুলি কিন্তু তুলে দেয় পুলিশ আধিকারিকরা। যেখানে নবান্নের 14 তলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দপ্তর, সেখানে কিভাবে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এই যুবক পৌঁছালেন
সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবং তারপর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন কিন্তু একটা উঠেই যাচ্ছে। তার মাঝেই কিন্তু নবান্নের চারধারে একেবারে উত্তেজনাময় পরিস্থিতি রয়েছে, কারণ আবারও নবান্ন অভিযানে ডাক দিয়েছেন এসএসসি চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। এর আগে কিন্তু একাধিকবার নবান্ন অভিযান দেখেছে রাজ্যবাসী। আরজিকর কাণ্ডের পরপরই নবান্ন অভিযান সংগঠিত হয়, সেখানেও কিন্তু রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোটা এলাকা। তারপর ডিএর দাবিতে নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন, একাধিকবার নবান্নের সামনে বিক্ষোভ আন্দোলন হয়েছে। তার মাঝেই কিন্তু চাকরি হারানো যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি ফিরে পেতে তারা কিন্তু লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, যে আন্দোলনের সাক্ষী আছে গোটা রাজ্যবাসী। তাদের আন্দোলন শুধু আর আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ রইল না, সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর নবান্নের সামনে নবান্ন অভিযান সংগঠিত করলেন। তবে সেই নবান্ন অভিযান করে বিশেষ কিছু লাভ হয়নি। রাজ্য সরকার এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য লিস্ট প্রকাশ্যে আনেনি এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ, এসএসসি চাকরি বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের যারা যোগ্য তাদের পরীক্ষা দিয়ে পাস করে ফের চাকরি পেতে হবে, যে নির্দেশ, সেই নির্দেশই কিন্তু বহাল আছে এবং সেই নির্দেশ অনুযায়ী কিন্তু রাজ্য সরকার পরীক্ষা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেখানে আপত্তি এই শিক্ষকদের, বাতিল হওয়া শিক্ষকদের তাদের সরাসরি নিয়োগ চাই, তাই আবারও নবান্ন অভিযান সংগঠিত করেছেন। যেখানে একদিন আগে নবান্ন অভিযানের মতো ঘটনা ঘটেছে, যেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি রণক্ষেত্রের চেহারা নিয়েছে, সেই নবান্ন অভিযানের একদিন পর হঠাৎ করে আচমকাই সিভিক ভলেন্টিয়ার পরিচয়ে ওই যুবক কিভাবে 14 তলায় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রীর ঘরের সামনে, দপ্তরের সামনে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তাই কী হতে চলেছে আগামী দিনে, পুলিশ তদন্ত করে, গোয়েন্দা দপ্তর তদন্ত করে কি তথ্য হাতে পায় এবং সিভিক ভলেন্টিয়ারকে পরবর্তীকালে আবারও জেরা করে কিনা, কারণ এই সিভিক ভলেন্টিয়ার পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে এসেছেন। কি হতে চলেছে এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশকে কি নির্দেশ দেন? সিভিক ভলেন্টিয়ার কি অন্য কোনো উদ্দেশ্য ছিল, যেখানে কয়েক মাস বাদেই কিন্তু রাজ্যের একেবারে হাই ভোল্টেজ ভোট বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেই নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। তাই কি হতে চলেছে আগামী দিনে, পুলিশ তদন্ত করে কি তথ্য হাতে পায়, ঠিক কী কারণে ওই যুবক পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রীর ঘরের সামনে এবং কিভাবে গিয়েছিলেন, এর পিছনে কি কোনো বড়সড় ষড়যন্ত্র রয়েছে, কার সাহায্যে গিয়েছিলেন, এর নেপথ্যে কি রয়েছে কোনো প্রভাবশালী, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।